মারলাম, আমি এখন যে বাবির লাগে শুইমু, এখন আসার কোনো নাম আছে? হ্যাঁ তালা মারলি কে? তালা মারলাম কেন মানে, এই যে তুমি 3 দিন ধরে যাইতাছো, হ্যাঁ কিছু কানো? হ্যাঁ আই শোন, অনেক ঠান্ডা বুঝছো, এই ঠান্ডার মধ্যে দেখ শরীরে যদি তেল তেল না মাখি তাহলে চুরি করার মজা পাওয়ার জানা মানুষের দৌড়া লাগ। কোন কইতাছি ঠান্ডাটা যাক পরে আমি চুরি করি। আচ্ছা তুমি এই ঠান্ডার মধ্যে চুরি করবার যাও নাকি অন্য বেড়ার বোর কাছে হইতে যাও? হ্যাঁ কোনটা করো তুমি? তুই কি কইতাছে? তুই এত অবিশ্বাস করছ আমারে? দিয়ে এই শৈলা কারা, তুই মনে হয় কিছু কইছস? না না, ওই শৈলা কিছু কয় নাই, আমি কইতাছি। এখনো তুমি যদি এরপর থেকে কিছু না আনো না, তোমার এই ঘরে তো কোনো জায়গা নাই। আর আজকে এই যে ঘরে তালা মারলাম, আমি ওই ভাবির লাগে শুইতে গেলাম, থাকো তুমি। আচ্ছা ঠিক আছে, তুই তালা মারছস ভালো কথা, তখন চাবিটা দে যা, যাতে আমি চুরি করে যদি না করতারি তাই ঘুমায়। যদি না করতে পারি তাহলে তো তোমার ঘরে জায়গাও নাই, তুমি বুঝো না কেডা? এই যাওছি, তুমি যাও। আজকে যদি চুরি করে না আনতে পারো না, তোমার তো ঘরে জায়গা নাই, তোমার ঘরে আর কোনো শুয়াও চলবো না। এই আমি গেলাম। রে মানুষের বউ দেখছি চুরি করার লাগে নিষেধ করে, আর আমার বউ এই যে আমি কি কই শোনো, ঘরে কিন্তু কিচ্ছু নাই গা, এটা মাথায় রেখো, বুঝছো? উমা কর কি বল, আরে কি হইলো তোর এত সাহস হইছে কেমনে চুর নির্বউ? এই যে আমি শুইতে গেলাম, আমি জানি না কিছু। মানুষের বউ দেহ চুরি করার লাগে নিষেধ করে, আর আমার বউ চুরি করার ঠেলে দেয়। আজ তো তার আমি খাওয়াবো, এমন খাওয়ানি খাওয়াবো। আজকে আজকে যত কথা বলছি যামু তো চুরি। বউ তুই যত কথাই কস, এমনি মাথা ধুয়াই আমি বয়ে থাকবো, দিই তো মাথাটা চলবো চলবো যাতে মাথাটা ঠান্ডা না লাগতে। আরে চুরি করার প্র্যাকটিস আছে না, কত প্র্যাকটিস আছে, কত দিক থেকে ঢুকে উঠছি, আর ইন্দে ঢুকতাম না। যা তুই তাহলে আমার কোনো লাগতো না। শুয়ে বাড়ি যেমন না শুয়ে গিয়ে শুনছি জীবন ভাই বিদেশ থেকে আইছে, এলা বাড়িতে তো শোনা কই না আছে। সোহেল সোহেল, আগে কি আরামে চুরি করিতাম আমরা, আগে কি আরামে চুরি করিতাম আমি আলামি রে আবলো বুঝতো তুই এলে খানদানি সুর, আমি হলাম বিখ্যাত সুর। শোন তোর একটা কথা কই, ভাই বউয়ের সুদনে আর ভাসতাছি না। আর এই কথা কইছ না, শুন কথা 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 বউয়ের সুদনে ভাসতাছি না, খালি করে চুরি করো, খালি করে চুরি করো। আর ভাসতাছি না, চল কোনো জায়গায় ব্যবস্থা আছে আজকে রাখি ব্যবস্থা তো। তুই তো কথা কথা আমার বউ গা দাঁড়া বাইকে দিছে, আর তোর লয়ে গেলে তো চুরি গেলে ধরা খাই, তুই বাদে খালি আটকে পড়ে। আমি আটকা পড়ি, ও আর আমি আটকা পড়ি, আর তুমি নিজে যা হেলে যে পুরাতে দেখে থাকো নিয়ে দেখলাম তোর শরীর তো দেহ তো খারাপ, এলাকাতে ধরা খাই, আর মারিগো না খানা আমার তত খানা না কিভাবে বুঝতে থাকে ঠিক কইয়া। হ্যাঁ জীবন ভাই বিদেশে যাইছে বুঝছো? হ্যাঁ আমি শুনছি শুনছি 20 ভরি বলে স্বর্ণ নিয়েছে, হ্যাঁ আর 25-26 লাখ টাকা নিয়েছে। চিন্তা করছি কি জানো, শোন হ্যাঁ হে বলে বাচ্চা নাই, আর খানে গেছে বুঝছো, ওই সুযোগে কামটা হেরা আলাই লস হয়। হ্যাঁ দেরি করে লাভ নাই, না তাহলে তালা মারা আছে, আর তালা না মারা থাকে, আমার চাবি আছে। চল হিন্দু মুসলমান নাকি আগে কি আরামে চুরি করিতাম। শীতের রাইতে এত রাইতে বলো তুমি কই যাইতে? তুমি জানো না যে আমি বাইরে ছিলাম, আমার চা না খেলে চলে না। আমি ডিউটি করে এসে চা খাইতাম প্রায় 2টার 1টা নাই, এখন আমার চায়ের নেশা পড়ছে, আমার বাজার যাইতে হবে। এত চা খাইবার মন চাই, তোমার যে কইছি চায়ের পাতি চিনি সবকিছু ঘরে আইনা দেবে, আমি চা বানাই দেবো। আরে তুমি তো কইছো, ওটা তোমার মনে ছিল না, পাতি তো ঠিকই আছে, খালি চিনি দিয়ে আনবার মনে নাই। তাহলে এক কাজ করো, আজকে আবার আমি চাটা খাই আহি, কালকে চিনি আনমু, আর রাতের বেলা যাবো না। যে ঠান্ডা পড়ছে বাইরে তো প্রচুর কুয়াশা, এখন কি দোকান খোলা পাইবা? দোকান খোলা পাওয়া যায়, বদরুদ্দিনের দোকান খোলা থাকে ভবানীপুর বাজারে সারা রাত। তুমি এক কাজ করো, দেশের পরিস্থিতি ভালো না, দরজা চাপাই দিয়া ভিতরটা লক দিয়া শুয়ে থাকো,
আমি ফোন দিলাম। হ এই শীতের মধ্যে আমি দরজা আটকাই দিয়ে তারপর শুয়ে থাকবো, কোনটাইতে আইবা আবার দরজা খুলে লাগবো, আমি কিন্তু পারুম না। আমি দরজাটা চাপাই দিয়ে এখন শুয়ে পড়বো, তুমি আইসা ঘরে ঢুকে যাই। আচ্ছা যাও। আচ্ছা সাবধানে যাও, দেশের পরিস্থিতি কিন্তু ভালো না, তাড়াতাড়ি চলে আইও। বলছে দেখি দৌলিয়া করছে আরেক বিপদে। দেশের পরিস্থিতি ভালো না, হ্যাঁ আমার চেয়ে বেশি জানে। হ্যাঁ? আমি চাটা খাই আইতাছি, দরজা চাপাই দিয়ে হইতে গিয়ে চা খেবার লাগে আর আমি দরজা আটকাই দিয়া আবার রাইতের বেলা উঠবো, ওই দরজা খুলবার লাগে না, আমি পারবো না। আমি এখন চাপাই দিয়া নিশ্চিন্ত হয়ে যাই। ঘুমায় নাই, দরজা ফসায় রাখছি, আমার হেঁটে মারছিল রে। খোলা মনে হয় না ভাই ঘর থেকে এরকম কোনো ক্যাপাসিটি করতেছে, আমার তো ভয় লাগতো। ওই আইলো ভাই পঞ্চাশ হইলো। আরে আমি মনে হচ্ছে আর কথা বলিস না। এই শুন আমি কি করি, দরজা যখন খোলাই আছে এক কাজ কর, এই সুযোগে আমরা কিছুক্ষণ বই, রাতটা গভীর হোক বুঝছস, তো চুরিটা করতে আরাম হইব। সবাই মনে ঘুমাইছে, অন্তত ঢুকি অহনি উঠতে হবো। বইয়া দুঃখ সুখের গল্প করি। আচ্ছা তোর নানিটা মারা গেছেন কেমনে? আরে অসুখ হয়েছিল, মরে গেছে। এই এটা কথা হইলো, তোর নানি লাগে তুই একটু কানলি না? কান্দা আহে না, কান্দা যাবে খুব কান্দি। আমার নানিটা মতন বুঝতে জানো, আমি কানতে কানতে বিরাট তোর নানি ছিল একটা ছিঁড়ে দিছি। ভাই আপনি বলছেন দেখে চা খেতে গেছেন। আচ্ছা আপনি যে বিদেশ যাইয়া দ্রুত আইছিলেন, টাকা পয়সা তো আসল টাকা না খাইলেন না, কি রাখিছিলেন নাকি যাইয়া? ভাই আর কইেন না, টাকা পয়সা ধরা খাইছি বলতে ভাই টাকা পয়সা দিয়েছিলাম বাড়িতে, দেওয়ার পরে ব্যাংকে টাকাগুলো যখন জমা রাখছি, আমার বউয়ে ভাই টাকাগুলো যে কি করছে ভাই এখনো ভাই এটা বলতে পারতেছি না। আর কইেন না, বুঝছেন বিদেশি টাকা যারা কাজ করে, যারা বিদেশে যায়, এটা আপনি কষ্ট বুঝেন আমি বুঝি। এই যে আমি মনে করি জীবনটা শেষ করে এলাম বিদেশে থেকে, এটা আপনি জানেন অবশ্যই ভাই। যাই হোক আপনাকে দোয়াই আমি বাড়ি গাড়ি মোটামুটি করছি। আচ্ছা আপনি এই যে টাকা পয়সা কামাই করছেন, দেখুন কিছুই করা হয়নি। ভাই আমার দ্বারা মনে হয় আর কিছু হইতো না ভাই। আপনি আমার এলাকার বন্ধু, এই যে এত রাইতে জানলে আমার মধ্যে গেছেন চা খাবার, এটাই আমার কাছে অনেক কিছু। ভাই আপনি ডাক দিয়েছেন বিদায় আমি গেছি, নাহলে ভাই যাইতাম না। যাই হোক, এখন দেশের যে পরিস্থিতি ভাই, এখন মনে করেন ডাকাত চুর এইগুলার বেশি উৎপাদ বেড়ে গেছে। এদিকে শীতের দিন, হ্যাঁ শীতের তাহলে এক কাজ মধ্যে করেন ভাই, আপনি ওই যে আমাকে বাড়ি পিস দিয়ে যাবেন, হ্যাঁ চলেন। না সোজা যাবেন না শুধু আমি যাইতে পারি, চলেন আপনার বাড়ি, যে আপনি একটু আগে দিয়ে দেবেন। আমার ভয় লাগে তো। হ্যাঁ ভাই। চলো এমনি কইলাম বন্ধু বান্ধব দেশে থাকা ভালো, এটাই ভাই। রাত বিকাল এখন সারা রাত দুজনে ঘুরতে পারলে হ্যাঁ কোনো ভেজাল না। আসলে ভিড়টা জানাইছে ভালো হয়েছে, ঠান্ডার মধ্যে বৈশা দিচ্ছি অনেকক্ষণ ধরে শীত করতেছে, আর কতক্ষণ তারা একটা দম দিয়েছে ঠান্ডা। আচ্ছা তোর নানিটা কেমনে মারা গেছে একটু আর একবার শুনি। আর নানির কথা আর কইছি, এই তো কাস্তি কাস্তি বুঝছ, একটা কাশি যে দিল আর ঘুমবে না। এই কারণে মনে করি যে আমি আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। সালাম। কি ব্যাপার তোর আইনু? ভাই আপনি জানেন না দেশের পরিস্থিতি খুব খারাপ, দেশের খুব বাইরে থেকে আপনি তো বিদেশ থেকে আইছেন, আমি বাড়িটা হারা দিতে কি বার আছে শোনেন, মনে হয় যে আপনার বাড়িতে চেয়ারম্যান সাহেব আপনার বাড়িতে আমাকে ডিউটি দিছে পহরা দেওয়ার। ওই মানে আমার বাড়িতে তো ডিউটি রাইতে। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ? এত হইলো আলামিন চোর আর হইলো সোহেল চোর, এত ঠিকই বলছে আপনার বাড়িতে আজকে রাত্রে ডিউটি। তার মানে ওই যে কিছুদিন আগে যে বাজারে ধরা খাইছিল গরু চুরি করে, আমি না ভাই যাবো। গরু চুরি যে করছিলি, আরে ভাই ওরাই তো
ওই কথাটা বাদ দেন তো। এলাকার মধ্যে ওরাই তো দুইজন। ওরা ওরা দুইজনই তো একমাত্র চোর। আরে ভাই আমার কথাটা শুনেন। কি? এই হলো বাজারে ধরা খাইছে আরেক পাড়া, এটা তো আমাদের পাড়া, এটা আমাদের নিজের মহল। অর্থাৎ আপনার বাড়িতে চুরি হওয়া যে কথা, আমার বাড়িতে চুরি হওয়া গেছে কথা। আর হ্যার বেড়া আঙ্গ বাড়ি একটাই। তার মানে আজকে আমার বাড়িতে তো চুরি করার ডিউটি। হ্যাঁ ভাই, ডিউটি করছে আপনার বাড়িতে। ওই ওর ধরে নিয়ে ভাই ভাই খারাপ খারাপ ভাই শুনেন, এটা কোন ধরনের ব্যবহার? ভাই, আপনার বাড়িতে আমি ডিউটি করতেছি। আর ভাই আর আপনার বাড়িতে ডিউটি করা ওরা যায় বাজারে চুরি করে ধরা খাইছিলে কেরা? তোরা। আমি না তো এই হালা ওই তোরা দুনো রাইতে এই ছিলে। হালা তোরা দুজন মারামারি করবি। হ্যাঁ হারাত এটা কি রে? না তোরা করতে গে ওই এই খেলাটা এই তোরা সব তোকে কি বাইরে না তোরা খারাপ না এই সুতা দেবে না আপনার কাছে সত্য কথা বলবেন ভাই এলাকায় আমারই বাইতে আজকে ঢুকছে দুইটাই। দেখছেন আজকে তো আপনার বাড়িতে ভাই চুরি হইতো। হাই হাই আপনি তো সত্য কথা কইছেন। হ্যাঁ ঠিক আছে তাহলে ভাই। দেখুন আপনি না থাকলে আজকে উপায় কি হইতো? আচ্ছা ঠিক আছে ভাই, আমি মনে করেন যাই হোক একটু এগুলা দেখে আই করেন চলেন। মনে করেন ভাই আমি জায়গা বাড়িতে, আচ্ছা। আমার তো বাড়িতে ওরা যাইতে পারে ভাই। দেখে যান। আর কি মহিলা ঘুমান দিছে এই ওরে ও ঠান্ডার মধ্যে এই আসুদি গেল কই রে? মনটা কি করে? এই তুই কথা বলিস না। আলা আলা তোর নিগাইছে কি ধরা খাইছিলাম? তোর লাগে তুই চুরি করতারি না তুই আসলে। এই যে আমার সালাম ভাই কইছিল না যে এর সাথে তুই চলিস না, এর সাথে চললে তুই ধরা খাইবে জায়গা জায়গায়, তার প্রমাণ আমি পাইছি। তার প্রমাণ পাইছি না? তোর লাগে আর আমি নাই। তোর লাগে আমি জীবনে চুরি করতাম না। এই দেখ তোর লাগে করে দেখ কি কুতারা খাইছি। যা যা তুই যা, তোর লাগে আমি করতাম না। যা তোর লাগে আমিও করতাম না। যা, তোর লাগে আজকে বলজনে নতুন দল গঠন। আমিও তোর গোটা মুখটা আমি কইয়া রাখছি। এই যে কাবিলা সুর আছে না, হ্যাঁ ফেন্টু সুর আছে না, হ্যাঁ। মিন্টু সুর আছে না, এই ডিশ সাথে আমি বুঝলা বুঝতে বুঝলা জানোস না। বুঝলাম আল্লাহ। এই যে তারে ভাই যখন মিজাজটা খারাপ হয়ে যায় পুরো তালা মারে তুই গেছে তোর বাইরে ছয় বেলা বুঝছ নাই? কামড় মারাম তো আমি তোর সিরিয়াল একবারই যা থাক গেলাম আমি। খারাপ খারাপ মানছি রাম সাগর লাস্টে আমার মাইরে হতে গেল। এর লাগে আমি কি হইছে রে বাইতে? ও তুমি আইছো, কি আনছো আজকে? মানছি দেও ভালো হইছো স্যার, তালা না মাইরে তুই গেছো। আরেকটু আগে আইতা চুর তারাইছি একটা জানো। চুরতে রাইছো? কি আমার বাসাতে চুরতে রাইছো? হ্যাঁ কি কো তুমি এগুলা? ভালোই হইছে আমি তালা মারিছি। আচ্ছা যাই হোক, কি আনছো দেও আর কইও না, কিছুক্ষণের লাগে জানটা লই আইছি আর কি। একটু এর বের হইলেই আমি শেষ ফিনিশ হয়ে যেতাম। এমন মাই দিছে রে বোন। তার মানে তুমি আজকেও কিছু আনো নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে ঘর আমি তালা মারছি, এই ঘর তালা মারাই থাকবো। এই যে আমি বাপের বাড়ি গেলাম, হ্যাঁ যেদিন তুমি চুরি করে আনতে পারবা ওই দিন যা তুমি আমার নিয়ে আইসো। কি জল্লাদ রে বাবা রে, এরকম বউ আমি জীবনে দেখছি না। আপনারা কেউ দেখছেন? আচ্ছা আপনাদের কারো দেখা লাগবে না, আপনিই দেখেন এনে বয়া বয়া। আমি গেলাম। এই 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 শালা আমি কথা রে টিয়া পয়সা সারা কেউ দাম দেয় না, কেউ দাম দেয় না। শালার বউ হেরে যত টেহা দিতারি ততই হের বালা। তো আসলে চুরি করেন আর ডাকাতি করেন ভাইয়েরা, আপনাদেরকে বলছি টাকা ছাড়া কোনো দাম নাই। যতই চেষ্টা করেন না কেন টাকা আগে দরকার, না হলে বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হইবেন।